গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। সো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন ঘড়িতে বাজে 2:15। এখন আমি ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ আজকের সকাল থেকে সেরকম কিছু করিনি, ঘুমোচ্ছিলাম। কারণ কালকে রাত্রেবেলা আমি গাড়িটাকে আনতে গেছিলাম এনজিবি থেকে। আর এবারে ভিউটা দেখে নাও, কালকে রাত্রিবেলা আনতে গেছিলাম, তো এনে আজকের ভোরবেলা ফিরেছি। তো সেই জন্যে আমি আর আজকে ঘুম দিচ্ছিলাম, সকাল থেকে কোথাও বেরোয়নি। এই একেবারে হোটেল থেকে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ ফাঞ্চ সেরে তারপরে আমরা বেরোলাম। আজকের ইচ্ছা আছে আমরা লামাহাটার সাইডটা ভিজিট করব, ওই দিকটা আজকে কভার করার ইচ্ছা আছে। তো চলো, 2:15 অলরেডি তো বেজে গেছে, তো কতখানি কি কভার করতে পারি দেখা যাক। আজকে আমার ওয়াইফ আর বেবিকে নিয়ে ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছি। এর আগে তো আমি একা একা এসেছি বা বন্ধুবান্ধবের সঙ্গে এসে রাইড করেছি, কিন্তু ফার্স্ট টাইম ট্রিপল ক্যারি করে পাহাড়ে, তাও আমার জিক্সিকে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে পাহাড়ের একটা সুন্দর অনুভূতি, মেঘ বয়ে বয়ে যাচ্ছে পাহাড়ের গা বেয়ে, কি দারুণ লাগছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি ঘুম স্টেশন। দেখো, সেই হেরিটেজ স্টেশন, ভারতবর্ষের সবথেকে উচ্চতম স্টেশন। দারুণ লাগে কিন্তু। এখানে টয় ট্রেনের ইঞ্জিন, আর ওপারে বগিও দাঁড়িয়েছিল। সো বন্ধুরা চলো, এই সামনে থেকেই এই যে রাস্তাটা আছে, এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো ঋষি রোড। এই রাস্তাটাই হচ্ছে লামাহাটার দিকে যাচ্ছে। চলো। ও হো হো, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, কি দারুণ লাগছে। উফ, দারুণ ভিউ, দারুণ। এই হচ্ছে পাহাড়ের আরেক রূপ, মানে প্রতিটা ব্যাঁকে ব্যাঁকে নতুন নতুন সিনিক বিউটি। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, এক একটা ব্যাক ঘুরবে তো এক একটা নতুন নতুন সিনিক বিউটি। রাস্তাটা দেখো বন্ধুরা, পুরো জঙ্গল দু সাইডে। ভাবো এই রাস্তাটা রাতের বেলা কীরকম হয়। যদিও কালকে আমি যখন পাংখাবাড়ি রোড দিয়ে আসছিলাম, ওটা ওরকম জঙ্গল ছিল আর সেরকম স্টিপ ছিল। আলাদাই রোমাঞ্চকর রাস্তা। ওপরে ওই জায়গাটা রোদ পড়েছে, এই জায়গাটা পুরো ছাওয়া হয়ে আছে। সো বন্ধুগণ, আমরা আর লামাহাটা থেকে আর 5 কিলোমিটার দূরে আছি। তো দেখতে পাচ্ছ, এপারে পাইন ফরেস্ট আছে, এপারে জঙ্গল রয়েছে, পাইন গাছেরও জঙ্গল রয়েছে, আর বিভিন্ন ধরনের গাছও রয়েছে তার সঙ্গে। তবে কি, আমার এই রাস্তাটা আর মিরিক যে রোডটা আছে কিছুটা একই টাইপের লাগে আমার। কিছু কিছু জায়গায় একই টাইপের লাগে। আমরা এখন চলে এসেছি 6 মাইল বাজার। তো এইখানে ফের রোদের দেখা পেয়েছি, সূর্যিমামা এখানে চমকাচ্ছে। এতক্ষণ আসছিলাম, অন্ধকার অন্ধকার হয়েছিল জঙ্গলের ভেতর থেকে। ওরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকলেই যেন কেমন লাগে একটা, যে এই যেন বৃষ্টি এলো, এই যেন সন্ধে হয়ে গেল, এরকম মনে হয়। তবে আমাদের লাকটা একদিক থেকে ভালো হয়েছে, আমরা এখানে দুরাত আপাতত রয়েছি দার্জিলিংয়ে। তো দুদিন সকালেই কিন্তু আমরা যখন উঠেছি, ঘুম থেকে উঠে আমরা কাঞ্চনদার দেখা পেয়েছি, একদম ক্লিয়ার ভিউ।
যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না অত ক্লিয়ার ভিউ। তবে কিন্তু এখানকার যে ড্রাইভাররা রয়েছে, ড্রাইভারদের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর, কমিউনিকেশনটা খুব সুন্দর। একজন একজনকে খুব ভালোভাবে জায়গা দিয়ে দেয়, বোঝে যে কার কোন জায়গাটা কাকে আগে জায়গা দেওয়া উচিত। এইটা আমি দেখছি, এটা এদের মধ্যে বেশ ভালো। এর আগেও যতবার এসেছি তাই দেখেছি, আর এই ট্রিপেও তাই দেখছি। ওহ, এই জায়গাটাও বেশ সুন্দর, দেখো তিবেতিয়ান ফ্ল্যাগগুলো দেওয়া, একটা ছোটো মতো লেক রয়েছে। ফের আমরা জঙ্গলের ভেতর ঢুকছি। এখানকার লোকাল কিছু বাচ্চারা কিছু ঘুরোচ্ছে, এখান থেকে কিছু কুড়োচ্ছে, কিছু কুড়োচ্ছে, কিছু কুড়োচ্ছে। এখন মোটামুটি একটু ভালোভাবেই আমরা ডাউন হিল করছি, তো ইঞ্জিন ব্রেকিংয়ের মাধ্যমে নামছি। গাড়িটাকে সেকেন্ড গিয়ারে রেখেছি। তো যারা নতুন পাহাড়ে আসছো তারা কিন্তু ভাই এই ডাউন হিলে কখনোই স্টার্ট বন্ধ করে দিও না তেল বাঁচানোর চক্করে, বা নিউট্রালে করে দিও না গাড়ি তেল বাঁচানোর চক্করে। সবসময় কিন্তু ভাই ইঞ্জিন ব্রেকিংটা মাস্ট ইউজ করো, কারণ সবথেকে ভালো সুবিধা দেয় এই ইঞ্জিন ব্রেকিং। এই পাহাড়ি রাস্তায় ভালো কাজ করে, কারণ তুমি বেশি ব্রেক ইউজ করলে সেই ক্ষেত্রে কী হবে, ভিউটা দেখো, বেশি ব্রেক ইউজ করলে সেই ক্ষেত্রে তোমার ব্রেক গরম হয়ে যাবে, সেই ব্রেক ফেল হওয়ার চান্স থাকবে। ভাই ভিউটা কি, ভিউটা! তো আমার মেয়ে এখন পেছনে ঘুমিয়ে পড়েছে, ও গাড়িতে উঠলে কিছুক্ষণ গাড়ি চড়ার পর ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য একটু সামলে সামলেও চালাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি লামাহাটা। এইবার লামাহাটা ইকো পার্কের দিকে এগোবো, যেটা আর 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আর এখানে দেখো লেখা আছে আই লাভ লামাহাটা, আর পাশে এত সুন্দর ভিউ। আর এখানে এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে সবজির দোকান বসেছে জায়গায় জায়গায়। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, দেখো লামাহাটা ইকো পার্ক এই সামনেই লাগছে, দেখো ওয়াও, দারুণ লাগছে। তো চলো বাইকটাকে পার্কিং করি। कितना रुपीस? चलो গাড়িটাকে এখানে রাখলাম। তো বন্ধু আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, আমাদের দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি, দেখো। তো চলো এবার ভেতরের দিকে যাবো। চলো উপরে চড়বো। হ্যাঁ ধরছি, দাঁড়াও। মামা তুমি যাবে? পড়বে না, চলো চলো। তো চলো আমরা এখন ভেতরে চলে এসেছি লামাহাটার। এই হ্যাঁ, লামাহাটার ভেতরে চলে এসেছি এখন। তুমি যাচ্ছ? কুকুবুই কথা বল, তারপর
বল না বল না পুকু বলো না বলো না। মামা বাবা হ্যাঁ বলো কি বলবো? পুকুপুরি পুকু বুড়ি ভালো আছো? না ভালো নেই? না তুমি রাগ করেছো? না রাগ করোনি? না তুমি সোনামে? না তুমি সোনামে নয়? হ্যাঁ সোনামে? হ্যাঁ বুড়ি বাবাজি, টাটা করে দাও তো, টাটা করে দাও। টাটা সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে বাও, চলো। সো বন্ধুগণ, আমরা এবার বেরিয়ে যাচ্ছি ফের লামাহাটা থেকে। এই দেখো আমরা এখন পাশেই দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কের। তো এবার বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। চলো, 5টা এখনও বাজেনি, 4:59, মানে ধরে নাও 5টাই বাজে। তো অন্ধকার নামতে চলেছে, তো বেরিয়ে যাই চলো। এখন আমরা ফের আমাদের রুমে ফিরবো দার্জিলিংয়ের। চলো। তো রাস্তাটা এরকম উঠছে, দেখো তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো জানি না। দেখো সামনে স্করপিওটা উঠছে, দেখো পুরো এরকম কত আস্তে আস্তে। তো আমার এখন সেকেন্ড গিয়ারে আছে, ট্রিপল ক্যারি আছে। চলো, আমি কিন্তু আমার মোমেন্টামটাকে ধরে রেখেছি, ঠিক আছে? তো যারা পাহাড়ে চালাবে, ফার্স্ট টাইম যারা চালাবে, প্রথম নতুন নতুন যারা চালাবে, তারা কিন্তু মোমেন্টামটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবে কম গিয়ারের মধ্যে রাখার। কারুর ফার্স্ট গিয়ার, কারুর সেকেন্ড গিয়ার, কিছু কিছু পজিশনে থার্ড গিয়ারও। তো যখন যেরকম পজিশন থাকবে সেই বুঝে মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করবে। ওটা তোমার গাড়ি অনুপাতে, তোমার রোড অনুপাতে আর কন্ডিশান, তখনকার রোড কন্ডিশান অনুপাতে ডিপেন্ড করছে কিন্তু। তো সেই অনুযায়ী তোমরা ওটা মেনটেন করবে, তাহলে দেখবে কোনো রকম কিছু প্রবলেম হবে না। রাস্তাগুলো কিন্তু হালকা ভিজে ভিজে আছে। যাও যাও যাও। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দেখো একটা করে ব্যাগ ঘুরবে, দেখবে এক নিমিষে অন্ধকার হয়ে গেল। পুরো জঙ্গল। জানি না গোপ্রো আদৌ কিছু এই সাইডে কিছু ক্যাচ করতে পারছে কিনা, কারণ এপারে তো খুব অন্ধকার হয়ে যাচ্ছে। সো বন্ধুগণ, দেখো কতটা এখন অন্ধকার নেমে গেছে, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 5:25, আর কতটা অন্ধকার নেমে গেছে। এই জায়গাটা যেমন দেখো জল পড়ে আছে রোডে। এই জল পড়ে থাকলে একটু চাপ লাগে, একা থাকলাম অতটা ব্যাপার না, যেহেতু ফ্যামিলির সঙ্গে বাচ্চারা রয়েছে, তো মনের সাথে অটোমেটিকই একটা তখন কনফিডেন্স একটু কমে যায়। সব দিকের ভাবনা চিন্তাটা অটোমেটিক চলে আসে। একা থাকলে কি তখন কনফিডেন্স থাকে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। কিন্তু যেহেতু বাচ্চা রয়েছে, মনের ভেতর আরে জানি যে কোনো ব্যাপার নয়, কিন্তু মনের ভেতর একটা চলে, যদি বাই চান্স চাকা স্কিড করে। বন্ধুগণ, আমরা এখন ঘুমের কাছাকাছি চলে এসেছি। তো তার আগে একটু জ্যাম টাইপের হয়েছে, হালকা ফুলকা গাড়ির লাইন পড়েছে। হিমালয়ান 450। বন্ধু, আমরা ফাইনালি চলে এসেছি ঘুম স্টেশনের কাছে, যে ক্রসিংটা এখানে। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম দার্জিলিংয়ের দিকে, আর যদি বাঁ দিক নিতাম এটা চলে যেত মিরিকের দিকে। তো রাতের ঘুম স্টেশন সব বন্ধ। এই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন। আমরা এখন রয়েছি দার্জিলিং স্টেশনে।
मामूली सिंगर हो मामूली सिंगर